সুপ্রিয় দর্শক, এখন কিন্তু উইন্ডোজ 10 সরাসরি আইএসও ফাইল ডাউনলোড দিয়ে পিসিতে নেওয়া বা হার্ড ডিস্কে নেওয়া কিন্তু একটু কঠিন হয়ে গেছে। সিস্টেমটা তারা একটু চেঞ্জ করে দিয়েছে, এখন কিন্তু আপনি সরাসরি নিতে পারবেন না। এর জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে এবং কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিব আজকের ভিডিওতে। এবং এখানে সবচেয়ে ভালো যে ব্যাপারটা হচ্ছে, এই উইন্ডোজটা সরাসরি আপনার পেন ড্রাইভে চলে যাবে এবং পেন ড্রাইভটা আলাদাভাবে বুট করার কোনো প্রয়োজন পড়বে না। অনেক সুন্দর একটা সিস্টেম মাইক্রোসফট এখানে করে দিয়েছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, বাট 11 এর ক্ষেত্রে কিন্তু আগের সিস্টেমটা এখনও আছে। তো আমরা কিভাবে সেটা করব, চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম এবং কম্পিউটার স্ক্রিনে আসার আগ দিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনার যে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভটা কম্পিউটারে ইনসার্ট করবেন এবং ইনসার্ট করার আগে খেয়াল রাখবেন যে আপনার কম্পিউটারে যে পেন ড্রাইভটা লাগাবেন সেই পেন ড্রাইভটা যেন কমপক্ষে 8 জিবির হয়ে থাকে। ওকে, আমার যে পেন ড্রাইভটা আমি ইনসার্ট করলাম সেটা 8 জিবির, এখানে প্রপার্টিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন এখানে গুগলে আমরা এই জায়গাটাতে সার্চ করব যে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, জাস্ট এটা লিখে সার্চ করব। সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলো লিঙ্ক কিন্তু চলে আসবে। এর মধ্যে থেকে প্রথম যে লিঙ্কটা আছে যে microsoft.com, এই লিঙ্কটাতে আমরা চলে যাব। এই লিঙ্কে যাওয়ার পর এই জায়গাটাতে দেখুন এখানে দেখাচ্ছে আপডেট। এখানে যদি আমরা আপডেটের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার যে উইন্ডোজটা রয়েছে সেই উইন্ডোজটা আপডেট হবে, বাট আমি আপডেট করব না, আমি সরাসরি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড আইকনের উপর একটা ক্লিক করব এবং এই জায়গাটাতে কিভাবে ডাউনলোড করতে হবে সেই প্রক্রিয়াটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদেরকে এখন বলছিলাম। তো এখানে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন যে কিভাবে কি করতে হবে না হবে, এখানে কোন কোন ভার্সন থাকে না থাকে সব কিছু এখানে লেখা রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। আর যদি নাও পড়েন তাতেও কোনো প্রবলেম নাই। দেন এখান থেকে এই যে ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনের উপরে আমরা একটা ক্লিক করব। দেন এইখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা কিন্তু খুব ছোট সাইজের একটা ফাইল, মাত্র 18 মেগাবাইটের একটা ফাইল। এটা ডাউনলোড হয়ে গেল। দেন এই ফাইলটাকে আমরা ওপেন করব, মানে এটা ইনস্টল দিব। তো এটা আমরা ইনস্টল দিব। ইনস্টল দিতে যেভাবে ইনস্টল দেওয়া লাগে আপনারা মোটামুটি সবাই জানেন। তো আমি ইনস্টল দেওয়ার প্রক্রিয়াটা শুরু করে ফেলেছি এবং ইনস্টল হওয়ার পরে এই যে এরকম ইনফরমেশন আসবে, গেটিং এ ফিউ থিংস রেডি, এবং এই প্রক্রিয়াটা শুরু হতে কিছুটা সময় আপনার লেগে যাবে এবং এইখান থেকে আপনার যে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভে উইন্ডোজ 10 এর যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো চলে যাবে। দেখুন এখানে অ্যাকসেপ্ট আমি করলাম। তো অ্যাকসেপ্ট করার পরে এই প্রক্রিয়াটা বলে দিলাম আগেই যে কিছুটা সময় লাগে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নাই। দেন আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আবার নেক্সট যে অপশনগুলো আসবে সেগুলো আমাদেরকে নেক্সট করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সরাসরি আমাদের উইন্ডোজ 10 কিন্তু সরাসরি মাইক্রোসফটের স্টোর থেকে ডাউনলোড হয়ে আমার পেন ড্রাইভে চলে যাবে এবং পেন ড্রাইভে যাওয়ার পর আপনাকে আলাদাভাবে নতুন করে আপনার পেন ড্রাইভটা আর বুটেবল করতে হবে না, সরাসরি আপনি আপনার যে কোনো পিসিতে কিন্তু ইনস্টল দিতে পারবেন। তো এখানে দেখুন দুইটা অপশন আসছে, একটা হলো আপগ্রেড দিস পিসি নাও। তো আমি আপগ্রেড করব না। এখানে বলেছে যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এই জায়গাটাতে যখন ফ্ল্যাশ ড্রাইভ, তারপরে ডিভিডি, আইএসও ফাইল অ্যানাদার পিসি। তো আমি অ্যানাদার পিসির জন্য নিব। তো আমি এখানে নেক্সট করে দিলাম। দেন এখানে এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো অটোমেটিক সিলেক্ট করাই আছে, আপনারা চাইলে এই টিক মার্ক তুলে দিয়ে এগুলো আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। দেন আমি এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। দেন এইখানে দেখুন আমি আসলে কি নিব, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এবং এখানে বলে দিয়েছে যে কমপক্ষে কিন্তু 8 জিবি স্টোরেজ থাকতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম। আর আপনি যদি এখান থেকে আইএসও ফাইল নিতে চান সেটাও নিতে পারবেন। তো আইএসও ফাইল নিলেও হবে, এবং আইএসও ফাইল নিতে গেলে কিন্তু আপনার একটা ডিভিডি লাগবে এবং ডিভিডি ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না। সো আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে নিব, এটা নেওয়াই আমাদের জন্য সেভ। তো আমি এটা ক্লিক করে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এইখানে লেখা রয়েছে রিফ্রেশড ড্রাইভ, তার মানে আমার ড্রাইভটা অলরেডি কিন্তু পেয়ে গেছে। এই যে নামটা ইএসডি ইউএসবি, অলরেডি কিন্তু রিমুভাল ড্রাইভ কিন্তু এটা দেখাচ্ছে। তো আই ড্রাইভে আছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে আরেকটু দেখাই এটা সঠিকভাবে আছে কিনা এটা দেখার জন্য, তো এখানে দেখুন এই যে আই ড্রাইভ আছে এবং নামটাও কিন্তু এটারও আছে। তো যাই হোক, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবং আমার কিন্তু অলরেডি উইন্ডোজ 10 ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4% কিন্তু অলরেডি ডান। এবং এই প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই জায়গাটাতে, অর্থাৎ আপনার যে ছিল ইউএসবি ড্রাইভ ছিল, সেইখানে আপনি দেখতে পারবেন এখানে যে আইকনটা আছে এই আইকনটা সিডির মতো আইকন হয়ে যাবে, অর্থাৎ
আপনার পেন ড্রাইভটা পুরোপুরি বুটেবল হয়ে যাবে এবং এই পেন ড্রাইভ ব্যবহার করে আপনি যে কোনো পিসিতে উইন্ডোজ 10 খুব সহজে ইনস্টলেশন দিতে পারবেন। তো এই হলো প্রক্রিয়াটা। যারা জানতেন না তারা অবশ্যই ভিডিও দেখে উপকৃত হয়েছেন বিশ্বাস করি, এবং যেহেতু উপকৃত হয়েছেন আপনার কাছ থেকে আমি একটা লাইক প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।